হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন নবী যার অন্তর ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ। তাকে পাঠানো হয়েছিল মাদিয়ান জাতির দিকে, কিন্তু সেই জাতি প্রতারণা করত ব্যবসায়। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল মিথ্যে, ধোঁকা আর সুদ। হযরত শুআয়ব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলতেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, ওজন ও মাপে কম দিও না, হালাল রুজি গ্রহণ করো, হারাম সম্পদ তোমাদের ধ্বংস করে দেবে। কিন্তু তারা উপহাস করত, বলত, তুমি তো খুবই দুর্বল শুআয়ব, তোমার নামাজ কি আমাদের বাজারণ নিয়ন্ত্রণ করবে? তার চোখ অশ্রুসিক্ত হতো, কিন্তু তার হৃদয় অটুট থাকত। অবশেষে তারা যখন একান্তই মুখ ফিরিয়ে নিল, আল্লাহর পক্ষ থেকে এলো কঠোর শাস্তি, এক ভয়াবহ বিকট শব্দ আর ভূমিকম্পে তাদের শহর নিশ্চিহ্ন হয়ে গেল। যারা নবীকে অস্বীকার করেছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল। আর হযরত শুআয়ব আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছিলেন ধ্বংসের সেই চিত্র, চোখে অশ্রু, মুখে তবুও দোয়া, হে আল্লাহ, ক্ষমা করো, যারা জানে না তাদেরও। তিনি ছিলেন সততার প্রতীক, একজন নবী যিনি অন্ধকারে আলো জ্বালাতে চেয়েছিলেন। আপনিও হতে পারেন সততার পথে একজন পথিক। নবীদের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।